একজন রাজা মন্ত্রীমশাইকে ডেকে বলল, মন্ত্রীমশাই, আমি দেখতে চাই আমার রাজ্যে কোন কোন ঘর স্বামীর কথায় চলে আর কোন কোন ঘর বউয়ের কথায় চলে। তুমি ঢোল পিটিয়ে পুরো রাজ্যে ঘোষণা করে দাও, যেই ঘর স্বামীর কথায় চলে তাদেরকে আমি একটা ঘোড়া উপহার দিব, আর যেই ঘর বউয়ের কথায় চলে আমি তাদেরকে একটা আপেল উপহার দিব। তারা সকালেই যেন সেই পুরস্কার এসে নিয়ে যায়। পরের দিন সকালে একে একে অনেকেই আসলো, সবাই একটা করে আপেল নিয়ে চলে গেল, মানে সবাই তার বউয়ের কথাই শোনে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এমন একজন লোক আসলো না যার ঘর স্বামীর কথায় চলে, যে ঘোড়া নিয়ে যাবে। রাজা মনমরা হয়ে বসে থাকলো। ঠিক সেই সময় একজন লম্বা চড়া বিশাল দেহের অধিকারী লোক এসে বলল, রাজামশাই, আমার ঘর আমার কথায় চলে, আমার সামনে আমার বউ কোনো কথাই বলতে পারে না। রাজা তখন অনেক খুশি হলো, বলল, তুমি যাও, আমার ঘোড়াশাল থেকে যে কোনো একটা ঘোড়া পছন্দ হয় তোমার, সেই ঘোড়াটাই তুমি নিয়ে যাও। তখন লোকটি দৌড়ে গেল, সেইখানে গিয়ে খুঁজতে খুঁজতে সবচেয়ে বড় কালো রঙের ঘোড়াটা সে পছন্দ করলো আর নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রাজামশাই এই ব্যাপারটা দেখে খুবই খুশি হলো যে আমার রাজ্যে অন্তত একজন লোক আছে যার কথায় কিনা তার সংসার চলে। ঠিক 10 মিনিট পরে লোকটা আবার ঘোড়াটা নিয়ে রাজার দরবারে হাজির হলো। বলল, রাজামশাই, আমার এই ঘোড়াটা পরিবর্তন করে দিতে হবে। রাজামশাই জিজ্ঞেস করলো, কেন? লোকটি তখন বলল, কালো ঘোড়া আমার বউয়ের পছন্দ না, তাই এই ঘোড়া নিয়ে গেলে আমার বউ বাড়িতে উঠতে দিবে না, সে বলছে সাদা একটা ঘোড়া নিয়ে যেতে। রাজামশাই তখন রেগে গিয়ে বলল, চুপ থাক বেয়াদব, মিথ্যা বলছিস আবার বড় বড় কথা। এখান থেকে একটা আপেল নিয়ে তাড়াতাড়ি আমার সামনে থেকে বিদায় হ, নয়তোবা তোর মাথা কেটে নিব। লোকটা তখন ভয় পেয়ে আপেল নিয়ে ঘোড়াটা রেখে চলে গেল। তার একটু পরে আসলো মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই এসে বলল, রাজামশাই, আমার একটা কথা ছিল। রাজামশাই বলল, এই তো তুমি একটু আগে গেলে, এখন আবার কেন আসছো? মন্ত্রীমশাই বলল, একটা খুব দরকারি কথা বলার জন্য এসেছি। রাজামশাই বলল, কি বলবে বলো। মন্ত্রীমশাই বলল, রাজামশাই, আপনি যে পুরস্কারটা দিয়েছেন এটা নিয়ে আমার একটা কথা ছিল। রাজামশাই বলল, কি কথা বলো। তখন মন্ত্রী বলল, আপনি প্রথম পুরস্কার দিলেন একটা ঘোড়া, আর দ্বিতীয় পুরস্কার দিলেন একটা আপেল। দ্বিতীয় পুরস্কারটা একদম ছোট হয়ে গেল না? আর একটু বড় দিতে পারতেন, যেহেতু সবাই দ্বিতীয় পুরস্কারটাই নিতেছে, পুরস্কারটা নিয়ে যাতে তারা একটু কাজে লাগাতে পারে। পরে রাজামশাই বলল, মন্ত্রীমশাই, তুমি ঠিকই বলছো, আমিও এই কথাটাই বলছিলাম, কিন্তু তোমাদের রানী এইটাই দিতে বলল যে দ্বিতীয় পুরস্কার আপেলই থাক। তখন মন্ত্রীমশাই হেসে বলল, রাজামশাই, তাহলে তো আপনাকেও একটা আপেল কেটে দিতে হয়। রাজামশাই তখন লজ্জা পেয়ে মাথা নিচের দিকে দিয়ে বলল, তুমি এখন আবার আসছো এই কথাটা বলার জন্য? এই কথাটা তো তুমি কালকে সকালেও বলতে পারতে। তারপরে মন্ত্রী বলল, আমি চেয়েছিলাম কালকে সকালে বলবো, কিন্তু আমার গিন্নি বলল, যাও, এখনই যাও, কালকে সকালে যারা আসবে তারা যেন একটা ভালো পুরস্কার পায়, তাই এখন আসলাম। তখন রাজামশাই মন্ত্রীকে বললেন, মন্ত্রী, তুমিও যাওয়ার সময় এইখান থেকে একটা আপেল নিয়ে যেও। সত্যি, পুলিশ, আর্মি, বিডিআর যার কথাই বলেন না কেন, বউয়ের কাছে নাকি সব পুরুষই বিড়াল। এই গল্প থেকে কি বুঝলেন? পুরুষরা কি দুর্বল? না, পুরুষরা এইভাবেই যুগে যুগে তার স্ত্রীকে মায়া দেখিয়ে ভালোবেসে ছায়া দিয়ে যায়।